অনুষ্ঠান বাড়িতে যেতে কার না ভালো লাগে, তবে সেটা যদি হয় বোন, মা, মাসি, পিসি, ননদের বাড়ি, তাহলে তো আরও ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। বার্থডে ছিল বুধবার, আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম, সবাই বলতে আমি, শাশুড়ি মা আর ছেলে মিলে চলে গিয়েছিলাম বোনের বাড়ি মঙ্গলপুরে। তোমরা তো জানোই কুশমন্ডি থেকে মঙ্গলপুর খুব বেশি লাগে না, 15 মিনিট, আর কালিয়াগঞ্জ থেকে লাগে কিন্তু 1-1.5 ঘন্টার রাস্তা। তো যাই হোক, আমরা সপরিবারে 3 জন মিলে, আর পরে তোমাদের দাদাভাই গিয়েছিল, তো গিয়েছিলাম বোনের বাড়িতে। আর এই যে দেখো, এইদিকে গমের ক্ষেত একদম সোনালি সোনালি, সব চারিদিকে সোনালি, এত ভালো লাগছিল দেখতে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছিলাম বোনের বাড়ি, আর বোনের বাড়ি ছিল মনসা পূজা, তাই কিন্তু আমাদের যাওয়া। আর অনেক দিন পরেই গেলাম বোনের বাড়ি, মিনিমাম 5-6 মাস পরে। এটা হলো আমার মেজো বোনের বাড়ি। আর এর আগেও তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি মেজো বোনের বাড়ি, আবার দেখিয়ে দিলাম। তো এবার পুজোটা দেখালাম, তো দেখো কি সুন্দর পুজোটা হয়। সত্যি কথা বলতে সম্পূর্ণ পুজো কিন্তু আমাদের দেখার সৌভাগ্য হয়নি, যেহেতু আমার শরীরটা কিছুদিন থেকে ভালো ছিল না, তাই কিন্তু পুজো অর্ধেক হয়ে গিয়েছিল। আমরা শুধু গিয়ে যজ্ঞটা দেখতে পেরেছিলাম। তো মা করেছিল ভিডিও কিছুটা, তো ওই ভিডিওগুলো নেওয়া হয়নি, তাই কিন্তু আর এখানে তোমাদেরকে দেখাতে পারলাম না। তাই যেটুকু আমি আমার ফোনে করেছি সেটুকুই দেখালাম। তো এদিকে পুজো হতে হতে আমাদের যেহেতু খিদা পেয়ে গিয়েছিলো, তাই কিন্তু দুপুরে প্রসাদটা খেয়ে নিয়েছিলাম, আর প্রসাদের সাথে ভাতও খেয়ে নিয়েছিলাম। তার সাথে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটু বোনও সার্ভ করছিল। আর পুকলু বুড়িকে নিয়ে কিন্তু আমি খেতে বসে গিয়েছিলাম। আর পুকলু বুড়িকে তো জানোই, ও আমাকে পেলে আর কাউকে লাগে না, এটাই তো। এইদিকে কিন্তু হয়ে গিয়েছিল, আমি যেহেতু খিচুড়ি খাই না, তাই কিন্তু ভাত, আর এটা সবার রাতের খাওয়ার জন্য হয়েছিল। খিচুড়ি, পায়েস, ঘাটি, তারপরে লুচি ছিল, আরও অনেক প্রসাদ ছিল, মিক্স সবজি ছিল। আর তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি, চলো তোমরা দেখো। আর এই যে প্রচুর লোক হয়েছিল, জানো তো, এত লোক হয়েছিল, ওরা ভাবতে পারেনি যে এবার এত পরিমাণে লোক আসবে। আর এই যে বিকাল হতে হতে যেহেতু লোক আসা শুরু করেছিল, তাই কিন্তু কয়েকজন মিলে, আমি আর বুনু মিলে ওদের কয়েকজনকে কিন্তু দিচ্ছিলাম। তাই ভাবলাম যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, পরে যদি সম্পূর্ণটা না করতে পারি তাহলেও কিন্তু কোনো আফসোস থাকবে না। তো যাই হোক, দুপুরে সেদিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আর এখন তো গরমকাল পড়ে গিয়েছে, রোদটা তো স্বাভাবিক থাকবেই, তাই না? তো আমার ছেলে কিন্তু বসে গিয়েছিল, আর ছেলের তো খিচুড়ি হলে আর কিছু লাগে না। আর আমরা যেহেতু দুপুরের ভাত খেয়েছিলাম, তাই কিন্তু এখন খিচুড়ি খাওয়ার কোনো প্রশ্নই আসছে না। আর আমি তো খিচুড়ি খাই না, তবে লুচি টুচি এটা তো খাবো। তাই ভাবলাম যে না, সবাইকে একটু দিয়েই দিই, তারপরেই দেখা যাবে। তো এই যে সবার সাথে কথা বলছিলাম, আর কিন্তু সবাইকে দিয়েও দিচ্ছিলাম। আর পরিবেশন করতে আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই বেশি আর কি দৌড়াঝাঁপা করতে পারছিলাম না, তবে যতটুকু পারছি দিয়েছি, মানে চেষ্টা করলে আর কি যা হয়। আর এই যে ছেলে এদিকে একটু নকশা করে নিচ্ছিল, যেহেতু আমার বোনের ননদের ছেলে আসছিল। আমার বোনের ননদের ছেলে আর আমার ছেলে কিন্তু একই বয়সী, আর বোনের হচ্ছে দেওরের ছেলেও ছিল। তো সবাই মিলে কিন্তু ওদের ভালোই মজা হচ্ছিলো। আর ছেলে কিছুদিন আগে মাথা ফাটিয়ে নিয়েছিল, তাই কিন্তু মাথায় ওরকম সাদা হয়েছে, স্কুল বন্ধ থাকলে যা হয় আর কি। তো পুরো মাথাটা ফাটিয়ে নিয়েছিল। আর বোনের বাড়ির সবাই কিন্তু খুবই ভালো, খুব মিশুকে। আর এই যে এটা দেখছো, এটা কিন্তু বোনের এক যা হবে, ছোট যা, এর নাম। তোদের বাড়ি কোথায় রে? কোথায় বাড়ি? কোথায়? ঠ্যাঙ্গাপাড়া? ও ডাঙ্গিপাড়া। ডাঙ্গি ডাঙ্গি আর কোথায় রে? দাঁড়া দিয়ে দিচ্ছি, দাঁড়া। এই করতে করতে কিন্তু রাত হয়ে গিয়েছিল, আর রাতে সবাই মিলে দিচ্ছিল। যেহেতু তখন অনেক লোক চলে এসেছিলো, তাই আমার দেওয়ার পালাটা কমে গিয়েছিল। আমি তখন ভিডিও করছিলাম, আর সবাই মিলে বসে গল্প টল্প করছিলাম। আর সবাই মিলে যখন একসাথে হওয়া যায়, সেটা বাঙালি বলো আর যেই বলো না কেন, সবার কিন্তু আনন্দটাই আলাদা, তাই না? এক একজন এক এক রকম কথা বলবে, হাসি হবে, মজা হবে। আর এটা কিন্তু বোনের ননদ কিন্তু আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক, ওদের বাড়ির প্রতিটা লোকই আমাকে খুব ভালোবাসে, আর ওদেরকেও আমি খুব ভালোবাসি।
তো যাই হোক, বেশি একটু জ্ঞান দিয়ে ফেলবো না। আর তারপরে কিন্তু বুড়ির খাওয়ার টাইম যেহেতু 8:30, তাই বুনো বলল যে তুই একটু ভাত বসিয়ে দে আর একটু আলুর তরকারি করে দে। তাই কিন্তু এইদিকে আমি ভাত আর আলুর তরকারি পুকলু বুড়ির জন্য করে নিচ্ছিলাম, যেহেতু ওরা ওইদিকে কাজে ব্যস্ত ছিল। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। বেশিক্ষণ কিন্তু আর ভিডিও করতে পারিনি, এই যে সবাই মিলে লাস্টে সবার যখন খাওয়া হয়ে গেছিলো, অনেক লোক এসেছিলো তো, তাই কিন্তু পরে আর করতে পারিনি। আর এই যে সবাই নিজেদের লোকরা যখন বসে গেল, তারপরে কিন্তু আমি ভিডিও করা শেষ করে দিয়েছিলাম। এই যে লাস্টে আমি ওই যে রাতে বললাম খিচুড়ি খাবো না, আমিও ভাত খাই, তো ভাত সব ছিল, শুধু খিচুড়িটাই ছিল না, আর করা হয়নি ভিডিও। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা এখনও আমার প্রোফাইলটিকে ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। আর যারা পারবে, সহৃদয় ব্যক্তি, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর আমার প্রোফাইলটা। আমার ইউটিউব চ্যানেল কিন্তু RKM Vlogs দিয়ে খোলা আছে, তোমরা গিয়ে ওখানেও এই ভিডিওটা দেখে আসতে পারো যারা যারা ফেসবুক প্রোফাইলে দেখোনি। আর তারপরের দিন সকালবেলা এই যে 2 ভাই বোন মিলে একটু খুনসুটি করছিল, তো তাই তোমাদের সঙ্গে কিন্তু একটু দেখিয়ে দিলাম 2 ভাই বোনের একটু মস্তি। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।